বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসলে আলোচনা করব আর কি যে আপনার গাভীর শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে আপনি সেটা কিভাবে বুঝবেন। একটা কথা মনে রাখবেন, যদি আপনি যে কোনো সমস্যা যদি আগে থেকে মানে নর্মাল অবস্থায় থাকা অবস্থায় যদি আপনি বুঝতে পারেন, তখন দেখা গেছে আপনার ক্ষয়ক্ষতিটা অনেকটা কম হবে, ডাক্তারের খরচ কম লাগবে, আপনার গাভীটা শারীরিকভাবে অত বেশি দুর্বল হয়ে যাবে না যদি আপনি শুরু থেকে বুঝতে পারেন আর কি। তো মূলত হচ্ছে এর আগে আমরা একটা ভিডিও করছিলাম এই বিষয়টা নিয়ে। তো ওখানে হয়তো ভিডিওটা লং হয়ে যাবে দেখা আমরা কিছু জিনিস ওখানে বলি নাই বা বলতে পারি নাই। তো ওইটা এই ভিডিওটাতে বলার চেষ্টা করব। আরো কিছু সিমটম আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাভীর ক্যালসিয়ামের ঘাটতি আছে শরীরে। তো ক্যালসিয়ামের ঘাটতি শরীরে থাকলে কি কি সমস্যা হতে পারে সেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করছি। যদি ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমরা এর আগে বলছিলাম একটা ওই ভিডিওটাতেই বলছিলাম যে ন্যানো টেকনোলজির যে ক্যালসিয়ামগুলো আছে, এই ক্যালসিয়ামগুলো আমরা অর্ডার করছি, আসলে আপনাদেরকে জানাবো আর কি। তো অনেক ভাই আমাকে মানে কমেন্টেও বলছেন যে জিনিসটা মানে ওই ক্যালসিয়ামের নামটা জানানোর জন্য, আবার অনেকে ফোন করেও বলছেন। তো আজকে আমি আমার ভিডিওর শেষেই বলে দিব আর কি যে কোন কোম্পানির ওইগুলা ক্যালসিয়ামগুলা, ওর নাম কি, তারপরে হচ্ছে কত টাকা প্রাইস আর কত এমএল পর্যন্ত পাওয়া যায় আর কি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা যারা গাভী পালন করি বেশিরভাগ আমাদের সমস্যা একটাই হয়, সেটা হচ্ছে যে আপনার ক্যালসিয়াম ফল্ট করে গাভীর। তো ক্যালসিয়াম ফল্ট করলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন হচ্ছে যে গাভী দেখা গেছে বাছুর দিছে, বাছুর দেওয়ার পরে দেখা গেছে ক্যালসিয়াম ফল্ট করছে, গাভী আর মানে শোয়া থেকে 2-3 দিন পরে আর উঠতে পারতেছে না। তো উঠতে যদি না পারে সেক্ষেত্রে যে কি পরিস্থিতি হয়, এটা যদি আপনি গাভী গাভ থাকা অবস্থায় যদি কিছু আপনার আছে, ফর্মুলা আছে বা কিছু সিস্টেম আছে, ওইগুলো যদি আপনি মেনটেন করেন বা ফলো করেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার গরু বাছুর দেওয়ার পরে এ ধরনের সমস্যায় আপনি পড়বেন না। আবার দেখা গেছে এই বিষয়গুলো যদি ফলো না করেন, আপনার বাছুর হইতে সমস্যা হয়, এরপরে বাছুর হওয়ার পরে যে জ্বলনটা পড়ে সেটা হইতে দেরি হয় বা অনেক সময় পড়ে না। আবার দেখা গেছে আপনার দুধের প্রোডাকশন এর আগের বিয়ানে বেশি ছিল, এই বিয়ানে কমে যায়, এরকম বিভিন্ন সমস্যা হয়। এর পরবর্তী সমস্যা হয় যে যেমন কি যখন আপনি মানে গরুকে যদি ক্যালসিয়াম, আপনার গাভীকে যদি ক্যালসিয়াম ঠিক মতো না খাওয়ান, তখন হয় কি একটা পর্যায়ে যায় আপনার গাভীর হঠাৎ করে দেখবেন যে আপনার পাটা এরকম বাঁকা করে আছে, হয়তো পিছনের একটা পা বাঁকা করে দিয়ে দাঁড়ায় থাকে, ওইটার উপরে ভর দেয় না, মনে হয় যে ও আসলে কোনোভাবে ব্যথা পাইছে, সে কারণে মানে পাটার উপরে ভর দিতেছে না। এই সমস্যাটা হইলে হয় কি যে এটাও ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে। এর পরবর্তীতে হচ্ছে যে আপনার গাভীটা দেখা গেছে খাবার শেষ সাথে সাথে শুয়ে যাবে। ঠিক আছে, খাবার শেষ সাথে সাথে শুয়ে যাবে। অনেক সময় দেখা যাবে যে যদি মানে সিরিয়াস পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে হবে দেখা গেছে শোয়া অবস্থায় মানে খাওয়া শেষ হয় না এই অবস্থায় সে শুয়ে যাবে। আবার দেখা গেছে মানে শোয়া থেকে যখন সে উঠতে যাবে, দেখা গেছে আপনার গরুকে খাবার দিবেন, বাকি গরুগুলা উঠে দাঁড়ায় গেছে, ওর কোনো খবর নাই। এরপরে যখন ও উঠে দাঁড়াইছে, দাঁড়ানোর সময় ওর অনেক কষ্ট হয়েছে, যেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা লক্ষ্য করলে আর কি অনেক কষ্ট হবে দাঁড়ানোর সময় আর কি। আর আরেকটা সময় আছে মানে সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনার গাভীর গিরা, মানে ধরেন আপনার পায়ের যে গিরাগুলো আছে বা জয়েন্ট গুলো আছে, অনেক জয়েন্টের মধ্যে দেখবেন যে হঠাৎ করে আপনার মানে পানি জমে গেছে, ফুলে গেছে, হয়তো হাত দিয়ে টিপে দেখতেছেন যে আপনার ওইটা ক্যালসিয়াম মানে ভিতরে পানি পানি বোঝা যাচ্ছে আর কি। তো অনেক সময় আমরা ডাক্তার এনে তারপরে সুই দিয়ে ডাক্তার নিয়ে আসলে দেখবেন কি করবে যে আপনার সুই দিয়া ওটা ভিতরে ঢুকাই দিয়া ওই পানিটাকে বের করে নিবে। তো অনেক সময় দেখা গেছে একবার সাদা পানি থাকে, আবার অনেক সময় দেখা গেছে পানির সাথে হালকা ব্লাডও থাকে আর কি। তো এটাও কিন্তু মূল কথা হচ্ছে যে জয়েন্টের মধ্যে যদি এই ধরনের পানি থাকে বা একটু ফুলে যায়, এর ভিতরে যদি পানি থাকে, আপনার মনে করতে হবে যে এটাও আপনার ক্যালসিয়াম সমস্যা। কারণ হচ্ছে আমাদের গাভী এরকম আমরা দেখছি যে আপনার জয়েন্টের মধ্যে দেখা গেছে হাঁটুর উপরে ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে, কয়েকটা আমরা পানি বের করছি ডাক্তার এনে বা নিজেরা। এর পরবর্তীতে দেখা গেছে যখন আমি নেক্সট টাইম যখন আমাকে ডাক্তার বলছে যে এটা ক্যালসিয়ামের কারণে হয়, তো আমি যখন দেখছি যে এটা আপনার আরেকটা ফুলছে, তো ফুলার পরে ওটাকে আমি কি করছি যে ক্যালসিয়াম কন্টিনিউ খাওয়াইছি, যেগুলা ন্যানো টেকনোলজি, এগুলা খাওয়ানোর পরে আপনার 15 দিন পরে দেখতেছি আস্তে আস্তে মিশে গেছে, আর এখন পর্যন্ত ওটা হয় নাই আর কি। তো
তো মূলত এই বিষয়গুলো আপনি যদি লক্ষ্য রাখতে পারেন আর আপনি যদি এই ধরনের সমস্যা না পড়তে চান, তা আমি মনে করি যে আগের যে মানদাতার আমলের যে ক্যালসিয়ামটা সেটা আপনাকে বাদ দিতে হবে যদি আপনি গাভী পালন করে থাকেন আর কি। কারণ ওটা আপনি যদি 100 মিলি খাওয়ান আর এটা খাওয়া হতে হবে 50 মিলি। গাভী যত বড়ই হোক আর যত বেশি দুধ দেখ, আপনাকে 50 মিলি ওষুধ খাওয়ালে, ক্যালসিয়াম খাওয়াইলে এনাফ আর কি। তো আমি কোম্পানির নামগুলো বলে দিচ্ছি আর ক্যালসিয়ামের নামটাও বলে দিচ্ছি। ক্যালসিয়াম হচ্ছে আপনার রেনাটা কোম্পানির যেটা, সেটা হচ্ছে যে আপনার ন্যানোক্যাল আপনার 1000 মিলি মানে 1 লিটারের পাবেন। আর ওটার রেটটা পড়বে মানে 1000 সামথিং, হয়তো একটু বেশি হতে পারে একটু কম হতে পারে আর কি, যদি আপনার যাদের ফার্মেসির মালিকের সাথে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে সেক্ষেত্রে হয়তো আপনি একটু কমে নিতে পারবেন আর কি। আর আরেকটা হচ্ছে 3V ক্যাল, আমি প্রত্যেকটা ছবি আমার নামগুলো বলার পর আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। 3V ক্যাল যেটা, সরি 3V বেড যেটা, 3V বেড এটা হচ্ছে যে আপনার পপুলার কোম্পানির 3V বেড, মনে রাখবেন 3V বেড পপুলার কোম্পানির। এটা হচ্ছে যে 500 ml পাওয়া যায় আর 500 ml এর দামে হচ্ছে যে আপনার 530 থেকে একটু বেশি বা একটু কম হবে আর কি। আর একমি কোম্পানির যেটা, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে এটিক্যাল বেড, ওটা 5 লিটারের পাবেন আপনি। 5 লিটারের দাম হচ্ছে যে 2670 টাকা, হয়তো বা একটু বেশি কম নিতে পারে এরকম আর কি। তো একটা বিষয় মনে রাখবেন যে আমরা আগে যে ক্যালসিয়াম গুলো খাওয়াইতাম সেটা হচ্ছে যে মিনিমাম 100 মিলি একটা গরুর জন্য ছিল আর কি। দেখা গেছে 100 মিলি যদি আপনার অধিক দুধের গাভী হয়ে থাকে, তো আপনি এটা যদি একেবারে আপনার 400 কেজি যদি গাভীর ওয়েট হয়ে থাকে, তারপর হচ্ছে যে আপনার 20 লিটার যদি সে দুধ দিয়ে থাকে সর্বোচ্চ, সেক্ষেত্রে আপনি এটাকে আপনার 50 মিলি খাওয়াইলে এনাফ আর কি। তবে একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি ক্যালসিয়াম খাওয়ান বিপদে পড়ে খাওয়াবেন না, এটা আপনি বিপদ হওয়ার আগে খাওয়াবেন। আমার কথা হচ্ছে একটা শুনেন, যে আপনি ওষুধ মানে অসুখ হওয়ার আগে ট্রিটমেন্ট করবেন যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন। কিন্তু আপনি যদি অসুখ হওয়ার পরে যদি আপনি ট্রিটমেন্ট করেন, সেটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ হচ্ছে যদি আপনি যদি ক্যালসিয়াম শর্ট হয়ে যদি মানে পড়ে যায় বা ওর যদি দুধের সমস্যা হয়, ওইটা আপনি চিকিৎসা করে ওটা রিকভারি করে এরপরে আপনার মানে দীর্ঘ সময় এরপরে দেখা গেছে যদি বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার গাভী হিটে আসবে না, বা হিটে আসলে যদি আপনি বীজ দেন বাচ্চা কনসেপ্ট করবে না। এই বিষয়গুলো অনেকটা খেয়াল করতে হয়। তো আপনি ছোটখাটো বিষয়গুলো যদি সবসময় মনে রেখে বা খেয়াল করে যদি খামার পরিচালনা করতে পারেন, ম্যানেজমেন্ট করতে পারেন, আশা করি যে আপনার খামারে যে লস হবে এমন কোনো কথা না। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আসলে কি গরুর খামার করে লস হয়? একটা বিষয় মনে রাখবেন, যে ছোটখাটো ভুলগুলো আছে এগুলা যদি আপনি অনবরত করতে থাকেন আর কি, সেই ক্ষেত্রে আসলে আপনার শেষ পর্যায়ে যে মানে লস ছাড়া লাভের মুখ দেখবেন না। একটা বিষয় মনে রাখবেন, আমি যখন এই লাইনে কাজ শুরু করি আর কি, তখন কিন্তু আপনি গরু দেখলে ভয় পাইতাম। তো আমার আগে যারা মানে আমার আগে এই লাইনে কাজ করছে প্রায় 4 বছর হয়ে গেছে, তারা কি জানি অতটুক পারে নাই। এর পরবর্তীতে আমি 6 মাসে যতটুক শিখছি, তারা এখনো গোবর ফেলায়, অনেকে আছে গরু গাভী এখনো দোয়াইতে পারে না আর কি। তো আরো কি কি পারি বা কি না পারি সেটা অবশ্যই আস্তে আস্তে আপনাদের সামনে শেয়ার করব। এটা হচ্ছে আগ্রহ। আমি যদি ভুল মানে প্রত্যেকটা ভুল থেকে আপনি শিক্ষা নিতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি একদিন সাকসেস হবেন। এই শুধু খামার সেক্টর না, যেই কোনো সেক্টরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।